কাউকে বলবেন না। আপনি ওই কথাটা বাড়িতে গিয়ে বলছেন স্ত্রীর কাছে, স্ত্রী অন্যের কাছে বলে দিল আপনার কিছু রাখা হয়েছে 1,00,000 টাকা, যে কোনো ফান্ডের 1,00,000 টাকা রাখা হয়েছে, আপনার নিকট টাকা চাইতে গেলাম 1 মাস পরে আপনি দিলেন 80,000 টাকা। কেন দিলেন? বলছে এই বান্ডিতে 80,000 ছিল। টাকা গুনতে দিলাম 50,000, গোনার পরে পকেটে রাখলেন, দেওয়ার সময় 40,000 দিলেন। কি ব্যাপার 40,000 কেন হলো? যে গুনে দেখলাম 40,000 ছিল। এরকম হয় দেখবেন। তো আল্লাহ রাসূল বলছেন যে আমানতদারিতা রক্ষা করবে। তোমার নিকট যদি কোনো কিছু রাখা হয় তুমি সেটা পূর্ণাঙ্গভাবে ফিরে দেবে, আমানতদারিতা রক্ষা করবে। 4 নম্বরে ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, অন্যায় কাজে ব্যবহার করবে না। 5 নাম্বার অগাস্সু আবসারুকুম, তোমাদের দৃষ্টি অবনত করে রাখবে। তাহলে আকাশের দিকে তাকায়েন না, কে রাস্তা দিয়ে হেঁটে গেল, কোন লোক গেল, কাকে ভালো কে মন্দ কে খারাপ। আল্লাহ রাসূল বললেন ও আগাসসু আবসারুকুম, তোমার দৃষ্টিকে অবনত রাখো, একটু নিচের দিকে রাখো। 6 নম্বর আকুফু আইদিয়াকুম, তোমার হাতকে সম্বরণ করো, হাতকে গুটিয়ে নাও। হাত দ্বারা যেন কোনো অন্যায় কাজ সংগঠিত না হয়, হাত দ্বারা যেন কোনো ইমানদার পরহেজগার ব্যক্তি কষ্ট না পায়, হাত দ্বারা কাউকে যেন আঘাত করা না হয়।